আজকে সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের মোট 7 জন সহ আরও 17 জনের প্রায় 20 জনের সাথে মোট 27 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এই মামলার বিষয়বস্তু হচ্ছে পূর্বাঞ্চলের আবাসিক প্রকল্পের সব ডিপ্লোম্যাটিক জোনের সবচেয়ে মূল্যবান যে 6টা প্লট, সেই 6টা প্লট তারা আইন বহির্ভূতভাবে বিধি বহির্ভূতভাবে তারা নিজেদের নামে বরাদ্দ করিয়ে নিয়েছিলেন এবং সেই বিষয়ে মামলা হয়েছিল। মামলা পরবর্তীতে চার্জশিট হয়, চার্জশিট গ্রহণ করে এটা আজকে চার্জ গঠনের জন্য ছিল। আমরা চার্জ শুনানি করে এটি বিজ্ঞ আদালত শুনেছেন এবং চার্জ গঠন করেছেন এবং আগামী 11 তারিখ এবং 13 তারিখ 2 তারিখে তাদের বিচার কার্য শুরু করার জন্য বাদীদেরকে সমন ইস্যু করার জন্য উল্লেখ করেছে। এই মামলায় তো মানে শেখ হাসিনা পরিবার তো আসামি করা হয়েছে, তার মধ্যে 3 বছর থেকে শুরু করে একেবারে যাবজ্জীবন সাজা পর্যন্ত রয়ে গেছে। 409 হচ্ছে যাবজ্জীবন সাজার অপরাধ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং ক্রিমিনাল মিসকন্ডাক্টের সাজা হচ্ছে 7 বছর। এইভাবে সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছর। না, উনি ফিউজিটিভের আইনি ফিউজিটিভের কোনো সুযোগ নাই। তিনি যেহেতু পলাতক অবস্থায় আছেন কাজেই তার আইনগত সুযোগ নেই। পরবর্তীতে সে কী করলে সে এই মামলায় যদি এসে সারেন্ডার করেন, আত্মসমর্পণ করে আইনজীবী নিয়োগ করেন তাহলে উনি মামলা ফেস করতে পারেন। তার মানে আত্মসমর্পণ বাদে সে মামলায় কোনো সুযোগ নেই। এটি বলেন আত্মসমর্পণ ছাড়া, তাকে আদালতে হাজির হওয়া ছাড়া তিনি মামলা কন্ডাক্ট করার মতো মামলায় মুখোমুখি হওয়ার মতো সুযোগ পাবেন। এই মামলায় কাদের কাদের মানে আজকে অভিযোগ গঠন হইল? মানে শেখ হাসিনা পরিবারের শেখ হাসিনা পরিবারের শেখ হাসিনা, শেখ রেহানা, তার শেখ হাসিনার পুত্র শেখ হাসিনার পুত্র জয় এবং পুতুল, আর ওদিকে আজমিনা সিদ্দিক, আরেকজন হচ্ছে রেদওয়ান সিদ্দিক। চার্জ গঠন করেছি। বিচারিক প্রক্রিয়া আগামী 13 তারিখ এবং 11 তারিখে সাক্ষার জন্য বাদী সাক্ষীর জন্য রেখেছে। এরপরে পর্যায়ক্রমে দেখা যাক, আমরা নিয়মের মধ্যে থাকবো।